There is no excuse for not trying. फेल हो जाते हैं ना लाइफ में, वो बहाने बनाते रहते हैं, एक्सक्यूजेस देते हैं। सर मैं घूमता रहता हूँ दोस्त, बेटा ऐसे तो एक्सक्यूज आप देते रहो। अपनी नाकामयाबी छुपाने के लिए ये ड्रामा अपने बच्चों के सामने 90% भारतीय करते हैं। আইআইটি খড়গপুরে যখন তোমার রিউনিয়ন হয়, রিউনিয়ন মানে আমরা সকলেই জানি যে প্রিভিয়াস মানে যারা স্টুডেন্ট থাকে, অ্যালামনি যারা থাকে সবাই একসাথে এসে দেখা করে। তো আমার খুব একটা কিউরিয়াসিটি ছিল যে এই রিউনিয়নে যদি আমি কাউকে পাই যারা সুন্দর পিচাইকে চেনে, কেননা অনেক স্টুডেন্ট বা অনেক সিনিয়র যারা আছে তারা হয়তো তাকে ভালো করে দেখেছে। তো এটা আমার খুব কিউরিয়াসিটি ছিল যে তাকে দেখতে খুবই সিম্পল মনে হয়, তাই না? তো যখন আমি এরকম তার একজন সমসাময়িক বন্ধুকে জিজ্ঞেস করলাম যে মানে ওনার মধ্যে এমন কি স্পেশাল গুণ আছে যে তার জন্য উনি এখন এই জায়গায়, তো এত বছর ধরে, ইজন্ট ইট? তো তখন উনি খুব সুন্দর একটা কথা বললেন যেটা আমার মাইন্ডে এত স্ট্রাইক করলো, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। যে এটা উনি বললেন যে হি ইজ লাইক নো এক্সকিউজ গায়। সে হচ্ছে নো এক্সকিউজ গায়, মানে তাকে যখনই কোনো কাজ দেওয়া হয় বা যখনই কোনো, আমরা দেখেছি স্টুডেন্ট লাইফে যখনই কোনো অ্যাসাইনমেন্ট যখনই যাই হোক না কেন, যেই প্রজেক্টে দেওয়া হোক না কেন, হি উইল নট গিভ এনি এক্সকিউজ। সে এমন কোনো কিছু বলবে না যে তার মধ্যে একটা বাহানার গন্ধ পাওয়া যায় না। অ্যাট এনি কস্ট, অ্যাট এনি সিচুয়েশন সে কাজটা করবে। আর সত্যি দেখো এই যে গুণটা, দ্য নো এক্সকিউজ গায়, আমি চাই তোমরাও হও। মানে নো এক্সকিউজ, বুঝতে পারছো? মানে আমার অবস্থা যাই হোক না কেন, আমার কাছে এই নেই, আমার কাছে ওই নেই, আমার কাছে ওটা নেই, আমার কাছে সেটা নেই, এইসব যে আমরা বলি আসলে কি, মানে আসলে কি করছি আমি? লাইক মানে বেবি, বোঝো তো, বেবিদের তোমরা যত নার্চার করবে ততটা মানে বেবি তত গ্রো করতে থাকে, তাই না? হ্যাঁ, তো এরকমই এই যে এক্সকিউজগুলো, ইট ইজ লাইক বেবি। মানে তুমি যত নার্চার করবে এক্সকিউজ তোমার লাইফে কিন্তু দিন দিন ততটাই বাড়বে। মানে এই কথা তুমি হয়তো ভালো করে অ্যাকসেপ্ট করতে পারছো যে তুমি লাইফে সত্যি যদি কিছু করতে চাও, মানে সত্যি তুমি যে লাইফে কিছু করতে চাও না বস, তোমাকে কেউ আটকাতে পারবে না অ্যাট এনি কন্ডিশন। মানে অনেক ছেলেরা বলে যে দাদা আমার বই নেই, আমার প্রপার টিচার নেই, বা আমার ফ্যামিলি কন্ডিশন খুব খারাপ, তুমি বুঝবে না, আমার এটা নেই তুমি বুঝবে না। মানে এই যে কথাগুলো বলছি আমি, তুমি বুঝবে না, আমার এত প্রবলেমস আছে, এইগুলো লাইক এক্সকিউজ। মানে এটা তুমি লিখে রেখে দাও, যারা সত্যি কিছু করতে চায় তারা করে ফেলে, তারা করবে, কেউ আটকাতে পারবে না। আর যারা সত্যি করতে চায় না তারাও একটা জিনিস করে, তারা কি করে? তারা হচ্ছে এক্সকিউজ নিয়ে পড়াশোনা করে। আরো কত কি এক্সকিউজ দেওয়া যেতে পারে। এতে কি হচ্ছে আমার? এতে না তুমি যখন একটা বয়স হয়ে যাবে তোমার, তখন কি তুমি অনেক কিছু কথা বলবে যে আমি এটা করতে পারতাম, এটা পেলে ওটা করতে পারতাম, তার মানে কি তুমি রিগ্রেট সাফার করবে। মানে এটা আমাদের লাইফে তুমি যদি কিছু এক্সাম্পল দেখো, মানে ট্রু এক্সাম্পল, স্টিফেন হকিংস যখন তার এমন একটা সময় পর, ঠিক আছে 20 বছরের উপরে, যখন তার এই একটা যে প্যারালাইসিস হয়ে গেল, পুরো বডি বসে গেল ওনার, তাও কিন্তু উনি কোনো এক্সকিউজ দেয়নি যে আমার বডি পুরো আমি কাজ করতে পারছি না, বা আমি হাঁটতে পারি না, বা আমি কথা বলতে পারি না, বা আমি লিখতে পারি না। বাট হি হ্যাজ ডান ইনক্রেডিবল জব। মানে উনি স্পেস জগতে ব্ল্যাক হোল নিয়ে যেসব তথ্য দিয়েছেন, উনি বসে বসে যেসব বই লিখেছেন, মাইন্ড ব্লোয়িং। উনি তো পারলে এক্সকিউজ দিতে পারতেন না। বাট দোজ আর অ্যাকচুয়ালি নো এক্সকিউজ গায়। তোমরা একটা যদি খুব ভালো একটা তোমাদের ভাষায় যদি বোঝাতে চাই, যে একটা সিনেমা আছে না নওয়াজুদ্দিন সিদ্দিকীর মাঝি সিনেমা, সেটা কিন্তু কোনো সিনেমা না, সেটা রিয়েল স্টোরি। বাট সেখানে যখন তার ওয়াইফ যখন অ্যাক্সিডেন্ট হওয়ার পর তিনি যখন হসপিটালে নিয়ে যাচ্ছেন, সে পাহাড়গুলো ডিঙিয়ে ওই পাহাড় ক্রস করতে করতে তার কিন্তু ডেথ হয়ে যায়। তো ওখান থেকে উনি যে লেসনটা নিল, বস আমি এবার এই যে আমার সাথে যে লাইফে হলো, এটা আমি কারোর সাথে হতে দেব না। উনি তখন ওই যে একটা মিশন শুরু করলো, পাহাড় কেটে কেটে আমি রাস্তা বার করব। ওই যে বড় বড় পাহাড়, জাস্ট ইম্যাজিন, ওই যে বড় বড় পাহাড়, একটা আনএডুকেটেড, একটা মানে নন ইঞ্জিনিয়ার প্রফেশন থেকে উনি একটা কুড়ুল নিয়ে যে একটা মানে মাথার মধ্যে ভরে নিল আমি করবই। তার লাইফে অনেক বাধা এসছে, অনেক কিছু এসছে, বাট হি হ্যাজ ডান ইট। সে কিন্তু রাস্তা ঠিক বার করলো। সে হয়তো অনেক এক্সকিউজ দিতে পারতো যে আমার কাছে কোনো উইপেন নেই, আমার কাছে ভালো অস্ত্র নেই, বা আমার কাছে এই নেই ওই নেই, হ্যানা তেনা ম্যানা, এইসব কথাগুলো বস যারা লাইফে সত্যি মানে বাহানা দিতে ভালোবাসে তারা সারা জীবন দিয়ে যাবে, তাদেরকে কেউ পাল্টাতে পারবে না। বাট যারা নো এক্সকিউজ দেয়
মানে যারা নো এক্সকিউজ গাই মেন্টালিটি মানুষ, তারা কিন্তু সবসময় অ্যাট এনি সার্কামস্টেন্সেস, অ্যাট এনি সিচুয়েশন তারা কিন্তু সবসময় সফল হয়ে যায়, বিকজ তারা কিন্তু বাহানা দেয় না। মানে তুমি এটা ভালো করে বুঝতে পারছো যে তোমার যদি তুমি একবার মাথার মধ্যে ভরে নাও যে আমার সিচুয়েশন যাই হোক না কেন, মানে আমার লাইফে এইটা নেই ওটা নেই, মানে এই যে কমপ্লেন গুলো করছি আমি কাকে কমপ্লেন করছি, মানে নো বডি ইজ বদার অ্যাবাউট ইউর কমপ্লেন। তোমার কি নেই, এই নেই ওই নেই, কেউ বদার করবে না তোমার লাইফে। তুমি যদি লাইফে কোনো কিছু করতে না পারো তার মানে তুমি ফেলিয়ার। তোমাকে সবাই কিন্তু ফেলিয়ার হিসেবে দেখবে বস, ফেলিয়ার হিসেবে দেখবে। ফেল মিনস ফেল, দ্যার ইজ নো এক্সকিউজ। ফেল মিনস ফেল। তো যেটা তোমাকে শিখতে হবে সেটা হচ্ছে নেভার গিভ আপ অ্যাট এনি সিচুয়েশন। কোনোদিনও না সিচুয়েশন নিয়ে এই কথাটা মাথায় রাখবে, কোনো সিচুয়েশনে কমপ্লেন করবে না। সিচুয়েশন কি কমপ্লেন, তুমি যে কমপ্লেন করছো তুমি প্রবলেমগুলো নিয়ে কমপ্লেন করছো। প্রবলেম কি, তুমি প্রবলেমগুলো হচ্ছে তোমার লাইফে, জানো তো কি বলতো, তোমার প্রবলেম হচ্ছে তোমার লাইফে হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা মানে ব্লেসিংস বলতে গেলে। কেন বলছি, প্রবলেম তোমাকে লাইফে অনেক কিছু শেখাবে। মানে তুমি যে বলছো না যে আমার এটা নেই, বাট ওর মধ্যে তুমি করার চেষ্টা করো। কি করে করবে, মাথা তোমার দেখবে এত সুন্দর সুন্দর আইডিয়াস আসবে না, ইউ ক্যানট ইম্যাজিন। তোমার বই নেই, বন্ধুর কাছ থেকে ধার নাও, তুমি লাইব্রেরিতে যাও, বা তোমার পয়সার প্রবলেম আছে নিজে পড়াশোনা করো। লাইফ অনেক 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 মানে অনেক অনেক ওয়ে আছে তুমি যদি পড়াশোনা করতে চাও তো, বা তুমি যদি কোনো কিছু সত্যি করতে চাও তো। তো প্রবলেম হচ্ছে তোমার লাইফে লাইক ওই রাস্তায় না একদম হাইওয়েতে, লাইক তুমি যদি হাইওয়েতে কোনো বাম্পার না থাকে, ঠিক আছে, মানে তুমি বুঝতে পারছো তুমি একটা বিশাল স্পিডে আছো, যখন তোমার কিন্তু অ্যাক্সিডেন্ট করতে পারে। বাট যদি বাম্পার রেখে দিই না, তুমি কিন্তু ওই যে হাই স্পিড, ওই স্পিডটাকে কমিয়ে দেয় ঠিকই, বাট তোমাকে এটাও মনে করিয়ে দেয় যে না বিপদ হতে পারতো, বেঁচে গেলাম। তো তোমাকে লেসন দিতে, মানে প্রত্যেকটা মুহূর্তে তোমাকে লেসন দেয়, ঠিক আছে। তো প্রবলেমস নিয়ে কোনো কমপ্লেন করো না। প্রবলেমস যদি তোমার লাইফে সত্যিই থাকে না, ইউ আর কোয়াইট ব্লেসড। বাট এই প্রবলেমের মাঝখানে তোমাকে যেটা করতে হবে, কোনোদিনও না কোনো মুহূর্তে কোনো জায়গায় কোনোদিনও মানে এই এক্সকিউজটাকে না বড় হতে দিও না। কেননা একবার লাইক বেবিজ না, তুমি একবার যদি এটাকে নার্চার করতে শুরু করো না, জীবনের প্রত্যেকটা ফেলিয়ারে তুমি কিন্তু এক্সকিউজ দিয়ে নিজেকেই পিছিয়ে ফেলছো, তুমি নিজেকেই আরো তুমি নিচে নামিয়ে আসছো। তোমার যে অ্যাম্বিশাস নেচারটা সেটাকে তুমি মেরে ফেলছো। তো ফলত তোমার কি হচ্ছে না, লাইফে যেটা তোমার সত্যি করে পাওয়ার তুমি সেটা পাচ্ছ না। আর যারা সত্যি নো এক্সকিউজ গাই মেন্টালিটি, তারা কিন্তু কোনো কিছু মানে এত অ্যাডভার্সিটি বলতে গেলে তবুও কিন্তু তারা কিন্তু লাইফে সত্যি করে যায়। তো প্লিজ 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 সবসময় এরকম জাস্ট বি লাইক সুন্দর পিচাই, বি লাইক দ্য নো এক্সকিউজ গাই। তোমাকে দেখবে লাইফে যতই যা হোক যাক না কেন, যতই বন্ধুরা যাই বলুক না কেন, যতই বাধা আসুক না কেন, তুমি সাকসেস হবে, ঠিক আছে। তো অলওয়েজ বি দা নেক, মানে যেটা বলে না একটা খুব সুন্দর একটা কথা আছে যে যারা সত্যি করতে চায় তাদের কিন্তু মানে যাদের সত্যি কেউ নেই, ভালো করে যদি বলতে চাই যাদের সত্যি কেউ নেই তাদের ভগবান আছে, ঠিক আছে। তো তোমার যাই হোক না কেন, তুমি যে সত্যি অনেস্ট টাইপের মন থেকে ভাবো যে আমি করবো, ওর থেকে যে কি চলে আসবে সলিউশন তুমি নিজেও জানো না। জাস্ট সকলের এই মেন্টালিটি গ্রো করবে। হ্যাঁ, আর আমি যে সত্যি তোমাদের হেল্প করতে পারি, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, বিকজ আই অলসো নিড সাম মোটিভেশন টু মেক সাচ ভিডিওস। বিকজ আমার কাছে সময় খুব কম থাকে, তবু আমি চাই তোমাদের এরকম কিছু পজিটিভ ভাইব দিতে, ভেতরে ঢুকিয়ে দিতে, রক্তে ঢুকিয়ে দিতে, ইনজেকশনের মতন, ঠিক আছে। তো চলো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সি ইউ গাইস।